নমস্কার সবাইকে। ঘরে ও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলে বানানো চিলি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা বাড়িতেই অল্প সময়ে এবং অল্প কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন, আর যেটা স্বাদেও হবে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম চিকেনকে কিউব শেপে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর এটাতে অ্যাড করলাম আধ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 2টো ফেটিয়ে রাখা ডিম, 1.5 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে অ্যাড করছি 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা। সমস্ত উপকরণগুলিকে আমি এখানে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এতে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আবারও আমি একবার ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মেখে নেব। মাখা হয়ে গেলে এটিকে আমি 30 থেকে 35 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, যাতে চিকেনের মধ্যে মশলাগুলি ভালোভাবে ঢোকে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, একটি ক্যাপসিকাম, একটি ইয়েলো বেল পেপার, একটি রেড বেল পেপার এবং 1.5 ইঞ্চ মতন আদা এবং 8 থেকে 9 কোয়া রসুনকে আমি কুচিয়ে নিয়েছি এবং ঝালের জন্য ব্যবহার করেছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এখানে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, 2 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস এবং 1 চামচ ভিনেগার। ওভেন অন করে আমি এখানে একটি কড়াই চাপিয়ে দেব। কড়াই গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তেল গরম হলে আমি একে একে চিকেনগুলি ছেড়ে দেব। রাত্রিবেলা স্বপ্ন দেখি আমি। চিকেনগুলি আমি এখানে খুব কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নেব। এখানে চিকেনগুলির কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। যেহেতু এখানে আমার চিকেনের পরিমাণটা একটু বেশি, তাই আমাকে 2 খেপেই ভেজে নিতে হবে। এখানে আমার সমস্ত চিকেনগুলি ভাজা হয়ে গেছে। যেহেতু আমার এখানে এতটা তেল লাগবে না, তাই তেলটা কমিয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ। গরম মশলা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা আদা রসুন। আদা রসুনগুলিকে ভালোভাবে ভেজে নিয়ে এরপরে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি এবং হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম এবং বেল পেপারগুলি। সমস্ত উপকরণগুলিকে আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। হালকা নাড়াচাড়ার পর এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করলাম। তারপরে ভালোভাবে কষাতে থাকবো। এরপরে আমি যে মিশ্রণটি এখানে তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার পরে পুরো উপকরণগুলিকে ভালোভাবে কষাতে থাকবো। এখানে কষানো হয়ে গেলে আমি এরপর ভেজে রাখা চিকেনগুলি একে একে দিয়ে দেব। সকাল আবার আসবে জানি কাল। চিকেনগুলি দেওয়ার পর ভালোভাবে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষানোর পর কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গোলা জল দিলে গ্রেভির ঘনত্বটা খুব ভালো আসে। এরপর এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। গ্রেভিটি ফুটে উঠলে এখানে আমি কেটে রাখা লঙ্কাগুলি দিয়ে দেব। যেহেতু আমি এখানে সেমি গ্রেভি
রাখবো, তার জন্য আর আমি ফোটাবো না। ওপর থেকে গোলমরিচের গুঁড়ো এবং সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে কিন্তু আমার পুরো রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে কিন্তু এইভাবেই চিলি চিকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের একেবারে রেস্টুরেন্ট ফিল হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, যেসব বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।